কাঁচা আমের সিজন থাকতে থাকতেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে রাখতে পারেন। এর জন্য এখানে 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঠিক কিভাবে আমগুলো কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর যেহেতু আচার তৈরি করব, এর জন্য একটা স্পেশাল মশলা তো তৈরি করতে হবে। এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 4টার মতো শুকনো মরিচ, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ আস্ত ধনিয়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন এগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে, সে পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। তারপর আচার তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সরিষার তেল। অবশ্যই এই পর্যায়ে কিন্তু সরিষার তেলটি ব্যবহার করবেন। তারপর তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনগুলো কিন্তু আমি খুব মিহি করে পেস্ট করে নিই নাই, কিছুটা আদা ভাঙা রয়েছে। এবার এই রসুনগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে একটু সময় ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। আপনারা চাইলে এখানে কালো সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু পরিমাণে কম ব্যবহার করতে হবে। এবারে সরিষা বাটাটাকেও তেলের সঙ্গে খুব ভালোভাবে একটু সময় ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। এবারে পাঁচফোড়নটাকেও খুব ভালোভাবে একটু সময় তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই পর্যায়ে লক্ষ্য রাখবেন আমগুলোর গায়ে যেন কোনো পানি না থাকে। চেষ্টা করবেন আমের গায়ে সমস্ত পানি ঝরিয়ে নেওয়ার। আমগুলো দিয়ে খুব ভালোভাবে সবগুলো মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে। চেষ্টা করবেন হাতে সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে এই পর্যায়ে একটু ভেজে নেওয়ার। দেখুন আমি প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এই পর্যায়ে এগুলো ব্যবহার করলে আচারের কালার কিন্তু অনেক সুন্দর আসবে, তাই চেষ্টা করবেন মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা ব্যবহার করার। এবার এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতো গুড়। আপনারা চাইলে এই পর্যায়ে গুড় আর চিনিটা মিক্স করেও আচারটা তৈরি করতে পারেন। আবার চাইলে শুধু চিনি দিয়েও আচারটা তৈরি করতে পারেন। তবে আমার কাছে মনে হয় আচার তৈরির ক্ষেত্রে যদি গুড় ব্যবহার করা হয়, এতে আচারের টেস্ট অনেক ভালো আসে। দেখুন সবগুলো গুড় খুব ভালোভাবে মিশে গিয়েছে আর আমটাও কিন্তু এ পর্যায়ে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ভিনেগার। ভিনেগারটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আচার যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে। এতে করে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এই ভিনেগারটা দিয়েও খুব ভালোভাবে এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি, যাতে আমগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যায় আর আমের গায়ের মধ্যেও সমস্ত উপকরণ খুব ভালোভাবেই ঢুকে যায়। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলাটা। মশলাটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই খুবই আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবে আমগুলো ভেঙে না যায়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ। আচারে বিট লবণ ব্যবহার করলে কিন্তু আচারের টেস্ট অনেক ভালো আসে। হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, না থাকলে নর্মাল লবণ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে আবারও এটাকে আমি প্রায় 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবেই সিদ্ধ করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে আচারের ঝোল বা গ্রেভিটা কতটা ঘন রয়েছে। এই পর্যায়ে কিন্তু আচারটা একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে আসবে। আর দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা তৈরি করার পর কোনো রকম রোদে দেওয়ার কিন্তু কোনো ঝামেলা করতে হবে না। এই আচারটি একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করেই খেতে পারবেন। আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারেন। আর যদি চান বাইরে রেখে খাবেন তাহলে 6 মাসের মতো বাইরে রেখেই খেতে পারবেন। এই আচারটা আজকে আমি খুব সহজ নিয়মে তৈরি করেছি। যারা কখনোই আচার তৈরি করেনি তারাও যদি এই রেসিপিটি ফলো করে আচার তৈরি করে
তাহলে খুব সহজে বাসায় এরকম পারফেক্ট আর লোভনীয় আচার কিন্তু তৈরি করতে পারবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই সিজনে একবারের জন্য হলে আচারটি তৈরি করে দেখবেন। আল্লাহ হাফেজ।